আল্লাহ যে চুরির বিধান দিয়েছেন এটা কোনো গরিব দুঃখীর জন্য নয়, এটা হচ্ছে ওই সকল ভিআইপি চোরদের জন্য যারা মন্ত্রী হয়ে সচিব হয়ে দেশের সমস্ত ব্যাংক খালি করে বিদেশের ব্যাংকে টাকা জমায়, বেগম পাড়া তৈরি করে, এমনকি পালাবার সময়ও নেতা নেত্রীদের কথা মনে না থাকলেও লাগেজ ভর্তি করে এদেশের টাকা পয়সা স্বর্ণ রৌপ্য লাগেজ ভর্তি করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে পালিয়ে যায়। এমনকি তার পালানোর 1 বছর পরেও 832 ভরি স্বর্ণ পাওয়া যায় তো লকারে। ইসলাম কায়েম হলে পরে এই সমস্ত ভিআইপি চোরদেরকে জনসমক্ষে এনে তারপরে হাত কেটে তারপরে আইন বাস্তবায়ন করা হবে। ওরাও ভালো করে জানে এই আইন বাস্তবায়ন হলে পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের হাত কাটা যাবে না, ওদের হাত কাটা যাবে। সেই জন্য জেনে বুঝে ওরা ইসলামী আইনের বিরোধিতা করে। যদি কোনো ব্যক্তি বলে আমি মুসলমান, আমি কোরআন মানি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে বলে আল্লাহর শরীয়ত মানে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলতে পারে না, আল্লাহর আইন দিয়ে সংসদ চলতে পারে না, সেই ব্যক্তি মুসলমান না, সে একটা মুনাফিক। সে কি মুনাফিক? এখন ভালো করে চিনবেন। নির্বাচনী মুনাফিক, গ্রামের মুনাফিক, ভিআইপি মুনাফিক। গ্রামের মুনাফিক কি জানেন? ভালো করে শোনেন। গ্রামের মুনাফিক আপনারাও চিনেন, ছোটবেলার থেকে শুনেছেন। আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের লক্ষণ 3টা। কয়টা? মুনাফিকের লক্ষণ কয়টা? ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায়। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা করলে খেলাফ করে, কোনো একটা ওয়াদা ঠিক থাকে না। ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। খালি টাকা পয়সা না, আপনি একটা কথা বললেন, পরামর্শ করলেন যে ভাই কথাটাকে ওকে বলবেন না, এটা হচ্ছে আমানত। সে ওই আরেকজনকে বলে ভাই ভাই আপনাকে বললাম কাউকে বলবেন না, সে কি করলো? আমানতের খেয়ানত করলো। এটা মুনাফিকের লক্ষণ। কয়টা হইছে? আরেকটা হাদিস, আরবাউন মান কুন্না ফীহি ওয়াজাদা বি আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। ওই 3টার সাথে আরেকটা আসে, এই 4টা যার ভিতরে থাকবে সে একাল খালেস মুনাফিক। ওই 3টা কি কি মনে আছে? কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে। এর সাথে আরেকটা, ওয়া ইযা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে সে অশ্লীল গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে, একটু আপনার সাথে ঝগড়া লাগলো একেবারে মায়ের বোনের উঠে গেলে গালিগালাজ শুরু করে দিল। এটা কিসের লক্ষণ? কয়টা হইছে? এই 4টা হচ্ছে সাধারণ গ্রাম্য মুনাফিকদের লক্ষণ, লুঙ্গি পরা মুনাফিক। এই লক্ষণ পাওয়া গেলেই আপনি মুনাফিক বলতে পারেন না। খুব ভালো করে বুঝেন। কিরকম? ধরেন আমার সামনে হুজুর বসা আছেন, ওনার একটা ছেলে আছে ধরেন 10-12 বছর বয়স, আর ওনার এক শালা আছে সৌদি আরব থাকে। ওনার ছেলে ওই শালাকে দেখে নাই, ওনার শালা মানে ওই ছেলের মামা। 12 বছর পরে ওনার শালা আসবে দেশে, এয়ারপোর্টে ওই ছেলেকে নিয়ে গেছে। এখন ছেলে বারবার জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? তো উনি বললেন যে তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওনার শালা হইতে হলে দেখতে কালা হইতে হবে, কালা হইলেই কি শালা হবে? এখন ওই ছেলে এয়ারপোর্ট থেকে জারি দেখে কালা বের হচ্ছে, হাফসি কালা, আফ্রিকান কালা, বাঙালি কালা। কালা দেখলি আর ওখানে দৌড় দিকে হাত ধরে বলে তুই আমার বাপের শালা, তুই যে কালা। এটা হবে? তাহলে বুঝা গেল এই যে এতক্ষণ যে লক্ষণ বললাম, এই লক্ষণ পাইলি মুনাফিক হওয়া জরুরি না। মানে লক্ষণ পাওয়া গেলে মুনাফিক বলবেন না। কিন্তু আর একটা মুনাফিক আছে, নির্বাচনী মুনাফিক। একটা ইউপি মেম্বার, একটা ইউপি চেয়ারম্যান, দেখবেন যে নির্বাচন আসলে ওয়াদা করবে কেমনে? রাস্তাঘাট করে দিবে। রাস্তাঘাট করার কি ওর ক্ষমতা আছে? ও তো একটা এমপির অধীনে। তাহলে এমপি বরাদ্দ পাইলে ওরা যদি কিছু দেয় ওখান থেকে, ওইটা দিয়ে কাজ করাবে। তা রাস্তাঘাট করার ক্ষমতা তো ওর নাই, কিন্তু ওয়াদা করবে এইটা আমি যদি চেয়ারম্যান হতে পারি এইটা করব, ওইটা করবো, সব করে দিবে সে।
নির্বাচন গেলে তারপরে কি হবে? তখন আর আপনার ধারে কাছে আসবেন। ওই যে সাইদি সাহেবের একটা লেকচার আছে না, ফোস করার গল্প, দেখ এখন ওদিকে আমি যাচ্ছি না। এটা হলো নির্বাচনী মুনাফিক। নির্বাচনের সময় যা চাবেন সব দিয়ে দিবে, আপনাকে আদর করবে, যত্ন করবে, মাথায় হাত বুলাবে, আপনার পায়ে সালাম করবে, সব করবে। 3 নাম্বার হচ্ছে যেটা, ওইটা বলার জন্য এত কিছু বলতেছি, ভিআইপি মুনাফিক। এটা কি? এইটা লুঙ্গি পরা মুনাফিক না, এইটা প্যান্ট শার্ট পরা, তাও নতুন প্যান্ট, জামাটাও নতুন ভাঁজ করা, টুপিটাও নতুন, মগার দাড়ি নেই। এই লোকগুলো এসে মাহফিলের সময় দেখবেন ভাষণ দিবে, এসে কোরআন শরীফ খুলে পড়বেন। এখন যা বলবো কোরআন খুলবেন। সূরা নিসা 60 নাম্বার আয়াত রেকর্ড হচ্ছে, ঘরে গিয়ে বুঝতে মনে থাকলে শুনে নেবেন রেকর্ড। 4 নাম্বার সূরা, কয় নাম্বার সূরা? সূরা নিসা, মনে থাকবে। এর 60 নাম্বার আয়াত, কয় নাম্বার আয়াত? শুনুন ভালো করে এবারে। আল্লাহ বলতেছেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই? ইয়াজউমুনা, যারা দাবি করে, যারা কি করে? আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান রেখেছে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, আগের যত নবীরা, এই ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, মূসার তাওরাত, সব কিতাবের উপরে ঈমান এনেছে, একেবারে সব আসমানি কিতাব মানে, এই দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে তুমি তো আল্লাহর কোরআন মানো, আসমানি কিতাব সব মানো, কিন্তু বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন মানে না। কোরআন বলছে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে আদালতে তাগুতের আইন দিয়ে বিচার ফয়সালা আদালত চালায়। সংসদে নিজেরা আল্লাহর আইন বাতিল করে দিয়ে নিজেরা আইন তৈরি করে। আল্লাহ বলছেন, যদি সমাজে মাদক নির্মূল করতে চাও, ঝগড়া ফাসাদ নির্মূল করতে চাও, চুরি ছিনতাই নির্মূল করতে চাও, বিবেকটাকে বাঁচাতে চাও, তাহলে জেনে রাখো আল্লাহ মদ হারাম করেছেন। কোরআন পরিষ্কার বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এ মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো আল্লাহ হারাম করেছেন, খবরদার এগুলোর থেকে দূরে থাকো। কেন হারাম করেছে রব্বুল আলামিন? আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে ঝগড়া লাগায়, মা বাবার সাথে সন্তানের ঝগড়া লাগায়, চুরি করায়, ছিনতাই করায়, বন্ধু বান্ধবের সাথে গন্ডগোল লাগায়, এলাকায় চুরি বাড়ে, ছিনতাই বাড়ে, মারামারি বাড়ে, গালিগালাজ বাড়ে। এইগুলো শয়তান করায় মদ আর জুয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মানুষের বিবেকটাকে ঠিক রাখার জন্য, সমাজের শৃঙ্খলা রক্ষার জন্য মদকে হারাম করেছেন। কিন্তু আপনি গিয়ে দেখবেন আমাদের দেশে আইন আছে, সংসদে আইন পাস হয়, মদের লাইসেন্স দিয়ে বিভিন্ন দোকানে, বিভিন্ন বারে হালাল করে দেওয়া হয়, কিছু লোককে পান করার বৈধতা দেওয়া হয়। আল্লাহ যেই মদকে হারাম করেছেন, সেই মদকে যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, সে মুসলমান না কাফের? একটা হচ্ছে মদ খায়, মদ খাইলে আমি কাফের বলি না, ভালো করে বুঝবেন। একটা লোক মদ হারাম বিশ্বাস করে কিন্তু মাঝে মধ্যে মদ খায়, তাকে আমি কাফের বলি নাই। কাকে বলেছি? যেই লোকটা আল্লাহর হারামকৃত মদের লাইসেন্স দিয়ে দোকানে বিক্রয় করা বৈধ করা দেয়, অথবা মদ খাওয়ার জন্য লাইসেন্স দেয়, কোরআন পরিষ্কার জানিয়ে দেয়, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেইগুলো যারা হারাম করে না, বিশ্বাস করে না, লাইসেন্স দিয়ে হালাল করে দেয়, ওরা মুসলমান থাকে না, ওরা কাফের। সুদ হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ধনী দরিদ্রের বৈষম্য দূর করার জন্য যাকাত ফরজ করেছেন। বলেছেন যাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। মানুষের আল্লাহর যাকাত প্রথা বাতিল করে দিয়ে বিকল্প সুদ বানিয়েছে। সুদ মানে হচ্ছে ধনীরা ব্যাংকে টাকা রাখে, গরিবরা সুদের টাকা নেয়, টাকা নিয়ে গরু কিনলো, জমি কিনলো, ফসল হয় নাই, গরু মরে গেছে, ধনীদের টাকা বাদ যাবে? সুদ কি মাফ হবে? তাহলে সুদ হচ্ছে
গরিবের থেকে নাও ধনীদেরকে দাও। যাকাত হচ্ছে ধনীর থেকে নাও গরিবদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ধনী দরিদ্রের বৈষম্য দূর করার জন্য যাকাতকে ফরজ করেছেন। সেই যাকাতকে ফরজ করে সুদকে করেছেন হারাম। কোরআন বলছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে নির্মূল করে দেন আর সাদাকাকে বৃদ্ধি করে দেন। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ভালো করে শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরে আল্লাহ সুদ হারাম করেছেন এই কথা শোনার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছেন? আল্লাহ তাআলা সুদ করেছেন হারাম। আল্লাহর হারাম কিন্তু সুদকে যারা লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সবগুলোতে সুদের লাইসেন্স দিয়ে যারা হালাল করে দিয়েছে, ও আমার জাতি, তারা মুসলমান না কাফের? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ চোরের জ্বালায় বাঁচি না, ঘরের দরজা বন্ধ করেও ঠিক থাকতে পারি না, শীত কেটে মাল চুরি করে নিয়ে যায়। আল্লাহ বলছেন কোরআনের আলো জ্বালাও। কোরআন বলছে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর ধরা পড়লে ওর হাত কেটে দাও, দেখবে চুরি বন্ধ হয়ে যাবে। তবে এইটা দিয়ে ওরা ভয় দেখায় ইসলাম কায়েম হলে চোরের হাত কাটবে, কিন্তু আপনারা পরিষ্কার জানবেন ইসলামের এই বিধান ওই গ্রামের পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের জন্য আসে নাই। এই বিধান এসেছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, যখন আর চুরির কোনো প্রয়োজন নেই, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবগুলোর নিরাপত্তা ইসলাম বিধান করেছে। এরপরেই এই চুরির হাত কাটার বিধান এসেছিল, যার প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার চুরি বেড়ে গেল। তিনি বিচারকদেরকে বললেন খবরদার, এখন যদি কোনো চোর ধরা পড়ে হাত কাটবে না, কারণ দেশে একটু অভাব দেখা দিয়েছে। এই মুহূর্তে যদি একটা শিশু বাচ্চা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছে, মা বাবার সহ্য হচ্ছে না, খাবার নেই ঘরে, এই তাড়না এসে গিয়ে চুরি করে, তার হাত কাটবে না। অপরদিকে আমরা দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মাত্র 3 দিন হলো, এর মধ্যে মক্কায় একটা চুরির ঘটনা ঘটেছে। চুরিটা করেছে কে? মক্কার কুরাইশ বংশের একটা সম্ভ্রান্ত শাখা হলো বনু মাখজুম, আবু জাহেলের যে গোত্রটা, এই গোত্রের একজন মহিলা চুরি করলো। মহিলার নামটা কি জানেন? আমাদের নবীজির যে কলিজার টুকরা ফাতেমা, তার নামে নাম। সবাই চিন্তায় পড়ে গেল, এই মহিলার যদি হাত কাটা যায় তাহলে ইতিহাস হয়ে থাকবে, মক্কার কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কি করে নবীর কাছে একটু সুপারিশ করা যায়। সবাই ধরল গিয়ে আল্লাহর নবীর পালক নাতি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি তো দাদুর কাছে অনেক কিছুই বলো, এটি একটু বলো গিয়ে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দেওয়া মতো বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী, নামটা আপনার মেয়ে ফাতেমার নামে নাম। তার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে। তাছাড়া এই লোকগুলো মুসলিম, এই মাত্র মক্কা বিজয় হলো, ইসলাম কবুল করেছে, হাত কাটা গেলে হয়তো ওরা ইসলাম ত্যাগ করে আবার মুরতাদ হয়ে যেতে পারে, কাফের হয়ে যেতে পারে। একটু এটাকে বিবেচনা করা যায় কিনা। হাদিস পড়ুন। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবীর চেহারা রাগে খুবই লাল হয়ে গেল। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহি ইয়া উসামা, ও উসামা, তুমি আল্লাহর একটা আইনকে বাতিল করার জন্য অনুরোধ করছো, সুপারিশ করছো। জেনে রাখো, আজকের এই কুরাইশ বংশের সম্ভ্রান্ত নারী ফাতেমা নয়। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জেনে রাখো, এই রোগের কারণে আগের যুগের লোকেরা ধ্বংস হয়েছে। বড় লোকেরা চুরি করলে হাত কাটতো না, গরিবরা করলে হাত কাটতো। জেনে রাখো,
তোমাদের ফাতেমা নয়, মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করলো, হাত কাটতাম। পরিষ্কার হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসে বর্ণনা করেছেন, আল্লাহ যে চুরির বিধান দিয়েছেন এটা কোনো গরিব দুঃখীর জন্য নয়, এটা হচ্ছে ওই সকল ভিআইপি চোরদের জন্য যারা মন্ত্রী হয়ে, সচিব হয়ে দেশের সমস্ত ব্যাংক খালি করে বিদেশের ব্যাংকের টাকা জমায়, বেগম পাড়া তৈরি করে, এমনকি পালাবার সময়ও নেতা নেত্রীদের কথা মনে না থাকলেও লাগেজ ভর্তি করে এদেশের টাকা পয়সা স্বর্ণ রৌপ্য লাগেজ ভর্তি করে হেলিকপ্টার নিয়ে উড়িয়ে পালিয়ে যায়। এমনকি তার পালানোর 1 বছর পরেও 832 ভরি স্বর্ণ পাওয়া যায় তার লকারে। ইসলাম কায়েম হলে পরে এই সমস্ত ভিআইপি চোরদেরকে জনসমক্ষে এনে তারপরে হাত কেটে তারপরে আইন বাস্তবায়ন করা হবে। ওরাও ভালো করে জানে এই আইন বাস্তবায়ন হলে পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের হাত কাটা যাবে না, ওদের হাত কাটা যাবে। সেই জন্য জেনে বুঝে ওরা ইসলামী আইনের বিরোধিতা করে। আমি এরকম বলতে গেলে অনেক বিষয় আসবে, এবারে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাই। আল্লাহ কি বলেছেন কোরআন পড়ুন, এখানে সূরা নিসার 60 নম্বর, কয় নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি তারা ঈমান এনেছে। ওমা উনজিলা মিন ক্বাবলিকা, আগের যত কিতাব সব কিতাব মানে, একেবারে সব কিতাব মানে। মাঝে মধ্যে তসবিহ হাতে নেয়, মক্কায় গিয়ে হজ করে, আবার দেখা যায় মাথায় পট্টিও বাঁধে, আবার তাহাজ্জুদ মিস যায় না, মডেল মসজিদ তৈরি করে। কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহর বিধান কেন কায়েম করো না, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আইয়াকফুরু বিহি, তারা তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়, ব্রিটিশের আইন দিয়ে বিচার ফয়সালা করে, নিজেরা আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। অথচ তাদেরকে বলা হয়েছিল আল্লাহর আইন মানতে হবে, তাগুতের আইন বর্জন করতে হবে, লা ইলাহা বলে বর্জন করো। এরপরে 61 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন এই লোকগুলোকে বলা হয় আসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর কোরআনের যে আইন আছে, এই আইন দিয়ে বিচার ফয়সালা করি, সংসদ চালাই। ওয়া ইলার রাসূল, আল্লাহর নবী যে বিধান এনেছেন তা দিয়ে দেশ চালাই। এবারে আল্লাহ বলেছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন। কাদেরকে? মুনাফিকদেরকে দেখবেন। কি বলেছেন? কি বলেছেন? মুনাফিক কে বলেছেন? এইটা হাদিস না, এটা কোরআন শরীফের আয়াত। এটা ভিআইপি মুনাফিক, এইটাই বলছিলাম, যেটা হলো ভিআইপি মুনাফিক, এটা সাধারণ মুনাফিক না। আল্লাহ পরিষ্কার বলেছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে মাথাটা ঝুঁকে যা মাহফিল ত্যাগ করে চলে গেছে। এরপরে আল্লাহ বলছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ভালো করে শুনুন, এই লোকগুলো যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দাও, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আপনার রবের কসম এরা মুমিন হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, আদালতে, সংসদে আপনার কাছে বিচারের জন্য না আসবে, তার মানে কোরআন সুন্নাহর বিচার প্রতিষ্ঠা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু বিচার ফয়সালা কায়েম করলেই চলবে না, কোরআন সুন্নাহ যেই শাসন দিবে, যেই বিধান দিবে, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা না পর্যন্ত সে মুসলমান হতে। কে বলেছেন? নাকি আমি বলেছি? এটা সূরা নিসা 4 নম্বর সূরার 65 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? পরিষ্কার হয়ে গেল কোরআন হচ্ছে একটা সংবিধান। কোরআন কি? একটা আইনের কিতাব। কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন আপনার জিন ভূত ছাড়াবার জন্য আসে নাই,
হ্যাঁ, জিন ভূত এমনি চলে যাবে। কোরআন মুর্দার নামে খতম পড়ার জন্য আসে নাই। কোরআন পরিষ্কার বলেছে লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআন আগমন করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, এই বিধানের মাধ্যমে সমাজ চলবে। কোরআনের আইন দিয়ে সংসদ চলবে, কোরআনের বিধান দিয়ে আদালত চলবে, কোরআনের বিধান দিয়ে ব্যাংক চলবে, কোরআনের আইন দিয়ে সারা দেশ চলবে। কোরআনের আইন দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এটাকেই বোঝানো হয়। এটা ঠিক আছে, তোমার সব ঠিক আছে, এটা ঠিক নাই, তোমার কিছুই ঠিক নাই। একজন লোক শূন্য লাগছে, শূন্য 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 একেবারে। এটা কোন এলাকা যেন? নূরপুর থেকে ঢাকা পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলছে। কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? কিন্তু একটা এক লেখলো, এক সুন্দর করে একটা এক লিখেছে। এখন একটা শূন্য দিয়েছে, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন শূন্য যত দিবে একের মূল্য তত। এই একটা হচ্ছে লা ইলাহা। এইটা যদি ক্লিয়ার না থাকে, তুমি যত তাসবিহ তাহলিল করো, তাহাজ্জুদ পড়ো, তুমি মুসলিম না। তার প্রমাণ হচ্ছে তুমি সারা জীবন ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো। যখন ধরা খেয়েছো তখন মক্কা মদিনায় নয়, কোনো মুসলিম দেশে নয়, গিয়া কোলে বসেছে, একটা মুশরিক হিন্দুর কোলে গিয়ে বসেছে। এটাই এদের চরিত্র, এটাই এদের চরিত্র। এজন্য মনে রাখবেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীর সারা জীবন খেদমত করেছে। হযরত আলীর পিতা, কার পিতা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, আল্লাহর নবীর চাচা। কেমন চাচা জানেন? যখন নাকি আল্লাহর নবীকে এই মক্কার কাফেররা মারার জন্য চক্রান্ত করলো, শিয়াব আবি তালেবে রাতের বেলায় ঘুমানোর সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক জায়গা থেকে তুলে আর এক জায়গায় রাখতেন, আর তার ছেলেকে রাখতেন নিজের ওই জায়গাটায়। মারলে আমার ছেলেকে মারুক, মুহাম্মদকে যেন মারতে না পারে। কেমন মায়া! যখন মক্কার কাফেররা প্রস্তাব করলো, হয়তো তোমার ভাতিজাকে বারণ করো আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলতে, নইলে তাকে মেরে ফেলবো, আমাদের হাতে তুলে দাও। আবু তালেব তখন কুরাইশ বংশ, তার বংশের লোকদের নিয়ে বসলো, এই প্রস্তাব ব্যাপারে কি করা যায়। সবাইকে নিয়ে বসলো। আমরা হয়তো তখন, সে মসজিদে কিন্তু মুসলমান না, আবু তালেব মুসলমান না, আমি এটা দেখাচ্ছি। সে তার বংশের লোকদের নিয়ে বসলো, আমাদের ভাতিজা, আমাদের বংশ, এরা মারতে চায়, তোমরা কি বলো? বংশের লোকেরা বলল, আমরা তাকে রক্ষা করব। আবু তালেব গিয়ে কুরাইশের নেতাদেরকে জানিয়ে দিল, তোমরা যা ইচ্ছে তাই করো, আমরা তার পক্ষে আছি। আল্লাহর নবীকে জানিয়ে দিল, আল্লাহু লা ইয়াসিলু ইলাইকা বিজামিইহিম হাত্তা ওয়াসাদা বিতুরাবে দাফিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আল্লাহর কসম, আবু জাহেল, আবু লাহাবদের সব দলবল মিলে তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তালেবের, আবু তালেবের দেহের সঙ্গে রূহ থাকবে। এই লোকটা কত বড় উপকারী না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা যে বছর মারা গেল, খাদিজাও সে বছর মারা গেল রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী খুবই কষ্ট পেলেন। ওই বছরকে বলা হয়েছে আমুল হুজুন। তাহলে কত বড় আপন চাচা, একজন পাহারাদার। সেই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহর নবী গিয়ে আবু তালেবের মাথার কাছে বসলেন, বলে, সারা জীবন তুমি আমার উপকার করেছ, আমার পক্ষে কাজ করেছ, আমার জন্য অনেক কষ্ট করেছ। 3 বছর পর্যন্ত সে আবি তালেবে বন্দি করে রাখা হয়েছিল, তোমার সবগুলো জিরো, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বলা দরকার নেই, এতটুকু আমি আল্লাহ থেকে সুপারিশ করে মাফ করাতে পারবো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে চাবি, জান্নাতের চাবি, এটা তাওহীদ। এটা যদি না থাকে তোমার সব জিরো, কোনো মূল্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও। আবু তালেব বলার জন্য রাজিও ছিল। ইতিমধ্যে তার যে নেতা, তার যে বন্ধু বান্ধব আবু জাহেল, আবু লাহাবরাও তো আছে, মক্কার ঘটনা। তারা বলল, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করে যাইবা, মক্কার লোকেরা তোমাকে কাপুরুষ বলবে। আবু তালেব অবস্থায় মৃত্যুবরণ করো, আর বলল, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে আছি। ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব,
আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, এই বলে সে মারা গেল। আল্লাহর নবী তারপরেও তার চাচার জন্য দোয়া করতে লাগলেন। কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, সূরা কসাস 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার মামু, আপনার আপনজন, চাইলে আপনি হেদায়েত দিবেন, আপনি সেই ক্ষমতা রাখেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন হেদায়েত দেওয়ার মালিক না, এরপরে যদি কোনো খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, কোনো ভণ্ড পীর ফকির বলে তারা পরকালে তাড়াইয়ে নিবে, হেদায়েত দিয়ে দিবে, পার করে নিবে, সেগুলো পীর না শয়তান। এই শয়তানগুলি হচ্ছে বাউল। আমি একটু দেখাচ্ছি সামনে। আল্লাহর নবীর চাচা মরে গেল ঈমান অবস্থায় না বেঈমান অবস্থায়? আল্লাহ বললেন আপনি হেদায়েত দেওয়ার মালিক না। নবী তারপরও চিন্তা করলো, ইস্তিগফার তো করতে মানা করে নাই, ইস্তিগফার শুরু করলেন। এবারে সূরা তওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে। কয় নম্বর আয়াত? 9 নম্বর সূরা তওবা এর 113 নম্বর আয়াত করবা, হোক না সেই নিকট আত্মীয়, আবু তালেব নিজের আপন লোক, হোক না সেই নিকট আত্মীয়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন তাদের কাছে পরিষ্কার হয়ে গেল সে জাহান্নামী। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? অথচ আবু তালেব এত উপকার করেছে, আমাদের জীবনে সেই উপকার করা সম্ভব না, তারপরও সে জাহান্নামী। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার ছিল না। লা ইলাহা, এটা বুঝে শুনে সাক্ষী দিতে হবে। কি বলতেছেন? কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, জিকির করে কলব ফাটালাম, ভালো জিকির করেন, অসুবিধা নেই, কিন্তু কোরআন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিতে হবে। সূরা মুহাম্মাদে স্পষ্ট বলা হয়েছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনে বুঝে সাক্ষী দাও। এরপরে বলছে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলতে পারো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আল্লাহ আরো জানাতে চান শাহিদাল্লাহু, তুমি কি জানো কোন সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়া। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছেন কে? এই সাক্ষ্য না দিলে আযান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না, এই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না। লা ইলাহা এক, এটা হলো চাবি, জান্নাতের চাবি। এই চাবি আছে, সব ঠিক আছে। চাবি নাই, বাকি সব জিরো। তবে খালি লা ইলাহা পড়লে আবার চলবে না, চাবির দাঁতও লাগবে। কি লাগবে? চাবির কি লাগবে? চাবির দাঁত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, এগুলো চাবির দাঁত। ভণ্ড ফকিররা বলে নামাজ তো কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই, মনে মনে বলে চলবে। হাদিস পড়বেন, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার নামাজের আজান হয়ে গেছে, আল্লাহর নবী উযু করছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আবার উযু করছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। এক পর্যায়ে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করে। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এবারে আল্লাহর নবী উযু করে একটু সুস্থ হলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, এক পাশে আলী আর এক পাশে বেলাল। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদে যাচ্ছেন। বুখারী সহ হাদিসের কিতাবগুলো খুলে দেখবেন, হাদিসে বলা হয়েছে ওয়ারিজলাহু তাখুত্তান বিল আরদে, আল্লাহর নবী যখন দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছিলেন, তখন তার পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবী সম্পর্কে কোরআনে বলা আছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার, হে নবী আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী মৃত্যুর রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। এরপরে যদি কোনো পীর বলে, ফকির বলে, বাউল বলে নামাজ তো কায়েম করতে বলেছে, নামাজ পড়তে বলে নাই, আবার মজাক করে নামাজ পড়ে ঢেকিতে রোজা রেখে বাদুরে, সেইগুলো মুসলমান না কাফের। একটা হচ্ছে নামাজ না পড়লে আমি কাফের বলি না, ভালো করে বুঝবেন। একটা হলো নামাজ পড়ে না কিন্তু সে নামাজ বিশ্বাস করে, আর একটা হলো পড়ে না মজাক করে।
আল্লাহর কোরআন কিনে মজা করে কোলাবিন নাস মালিকিন নাস, একে নাচ মানে কি নাচানাচি করা। কিন্তু দেখেছেন বাউল বলেছে রব নাচে, মালিক নাচে, ইলাহা নাচে। বাউল মানে কি আপনারা জানেন? বাউল মানে কি? বাউল মানে পেশাব। বাউল মানে কি? আপনারা মনে করেন বাংলা ভাষা আছেন, ধরেন আমি একটা শব্দ নিলাম যাওয়া, এই যাওয়া থেকে অতীতে গেলে বলবেন কি? আমি গিয়েছি। ভবিষ্যৎ আমি যাব, বর্তমান আমি যাচ্ছি। মূল শব্দটাকে বলা হয় রুট ওয়ার্ড বা মূল শব্দ। ঠিক আরবিতে বাউল অর্থ পেশাব। বাউল মানে কি? বাউল মানে কি? পেশাব। এই বাউল থেকে যদি কোনো ব্যক্তি বলে সে পেশাব করে, তাহলে হুয়া ইয়াবুল, কি বলবে? তুমি পেশাব করো, আন্তা তাবুল, আন্তা তাবুল। আমরা পেশাব করি নাহনু নাবুল, আর আমি পেশাব করি আনা আবুল। আনা, আপনার লোকাত খোলেন, আরবি ডিকশনারি কিতাব খোলেন, সব জায়গায় পাইবেন আবুল মানে কি। তাহলে এখন এরা আসলো থেকে? ওদের পক্ষে যারা, তারা লেখছে বাউলটা বাতুল থেকে। কিসের থেকে? সংস্কৃত শব্দ যার অর্থ হলো উম্মাদ, পাগল, নোংরা। ওরা লেখছে নোংরা, পাগল। আর আমাদের তাহাকি করছে বাতুল থেকে বাউল হয় না, তাহলে তো গেল কোথায়? বাউল হচ্ছে বাউল থেকে। বাউল মানে পেশাব। ইসলামের মূল শিকড় কাটার জন্য, একদল ভণ্ড প্রতারক তৈরি করার জন্য, ওই হিন্দুদের ভিতর থেকে যেই লোকগুলো গরুর পেশাব পান করে, মুসলমানদের মধ্যে মাজার পূজারী আর বৌদ্ধদের মধ্যে বৈরাগী, এই 3-4 ধর্মের খ্রিস্টানদের কিছু নিম্নবর্ণে খ্রিস্টান, এইগুলো একাত্র করে তারপর একটা মিশ্র ধর্ম তৈরি করেছে। তার নাম কি? বাউল। এই বাউলরা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহ মানে না। ওরা কি করে? মনের মানুষ পূজা করে, গুরু ভজন। কি করে? গুরু ভজন। এই বাচ্চারা আছে, এই জন্য সব কথা বলা যাবে না। এরা হলো দেহ দান করে, দেহদান। তার মানে মেয়ে লোক মুরিদ যারা, ওদের পীরকে দেহ দিতে হয়। দেহ দেওয়ার পরে রাতে বাতি বন্ধ করে তারপর জিকির করে, নারী পুরুষ একাত্র করে। এটা হলো ইশকের মেলা, ইশকোপ। এবং ওরাও জাল হাদিস তৈরি করেছে। ওই যে দেখেন না, বাউল বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে? একটা সহি আল্লু আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, এটা সহি। বাকিগুলো সব জাল হাদিস, ওদের লোকেরাই তৈরি করেছে। এরপরে আবার কয় যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। এই যে আউয়ালু মা খালাকাল্লাহু ইশক, এটা মিথ্যা হাদিস, হাদিসে নাই। এরকম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাও জাল হাদিস, সহি হাদিস না। মিথ্যা কতগুলো হাদিস তৈরি করে নিজেরাই বানায়, আবার নিজেরাই বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, বিদায় হজের ভাষণে বারবার বলেছেন, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার মৃত্যুর পরে অনেক দল, অনেক মত দেখবে, খবরদার। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ নবী একবার একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ, দাগ দিয়ে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন। এরপরে মাঝখানের দাগে হাত রেখে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা, সোজা রাস্তা, আল্লাহর রাস্তা। আর এই যে রাস্তাগুলো, এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনা শাইতান, এই প্রত্যেক রাস্তার সাথে সাথে শয়তান থাকে। যখনই কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় চলতে চায়, তখনই শয়তান কয় এই রাস্তায় ঢোকো, ওই রাস্তায় ঢোকো। সেই জন্য মনে রাখবেন, আমি শুরু থেকে বলেছি ইসলামের মূল ভিত্তির নাম কি? তাওহীদ। মূল ভিত্তি কি? তাওহীদ। ইমানের মূল ভিত্তি তাওহীদ এক, এটা হলে এক, এটাই মূল জিনিস। তাওহীদ আছে, বাকি সব জিনিসের তাওহীদ নাই, সব গণ্ডগোল আছে।